রাজধানীর ফুসফুস হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম সবুজ প্রাঙ্গণ হিসেবে পরিচিত ছিল মল চত্বর। সবুজে ঘেরা খোলামেলা এই স্থান বদলে গেছে গত ১.৫ বছরে। এখানে এখন শুধুই কংক্রিটের আচ্ছাদন। ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত শতবর্ষ মনুমেন্ট নামক এই প্রকল্প এতদিন ঘেরাও করে কাজ চললেও সম্প্রতি খুলে দেওয়া হয়েছে এটি। এরপরই প্রকল্পটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়াতে শিক্ষার্থীদের এটি নিয়ে দেখা যাচ্ছে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া। কি ভাবছেন শিক্ষার্থীরা? এই জিনিসটা এমনিতেও তো সুন্দর ছিল, ন্যাচারাল ভিউ ছিল, মল চত্বর আগে ছিল অনেক সুন্দর। সেই সুন্দরটা করে এখন এতে কৃত্রিম করার তো কোনো দরকার নেই। প্রকৃতি ধ্বংস করে গাছ কেটে শিক্ষার্থীদের খেলার জায়গা নষ্ট করে এগুলো করার কোনো দরকার ছিল বলে মনে করি না। প্রতিষ্ঠার শতবর্ষ পার করেও হলের আবাসন সংকট, মানসম্মত খাবারের অভাব, লাইব্রেরি ও গবেষণায় পর্যাপ্ত সুবিধা না থাকা এবং পরিবহন খাতের অপর্যাপ্ততার কথা বিবেচনা করে শিক্ষার্থীরা মনে করছেন এই প্রকল্পের তেমন কোনো সার্থকতা নেই। এখন আমাদের যে পরিমাণ আবাসন সংকট বা বিশ্ববিদ্যালয়ের যে পারপাস পড়াশোনা, আমাদের লাইব্রেরিতে একটা বড় সিটের সংকট আছে। তো এই সমস্ত খাতে যদি এই টাকাগুলো ব্যয় করা হতো এরকম চাকচিক্যময় কোনো কিছু করার চেয়ে, এটা মনে হয় ভালো হতো। আমি অবশ্যই সৌন্দর্যবর্ধন প্রকল্পকে সমর্থন করি, কিন্তু মল চত্বরের যে প্রকল্পটা, এটাতে কিছু এনভায়রনমেন্টাল ড্যামেজেস হয়েছে। আমাদের এই গাছগুলো শেকড় কাটা পড়া থেকে শুরু করে আমাদের এই প্রকল্পটা সম্পর্কে বেশ কিছু কমপ্লেইন আছে। একটা হিউজ অ্যামাউন্টের বাজেট আমার যদি করতে হয়, তাহলে আমি সবার আগে আমার হলের সমস্যা সমাধান বা লাইব্রেরির সমস্যা সমাধান করার দিকে আমি আমার ব্যয়টা করব। আমার বেসিক নিডস বাদ দিয়ে আমি আমার অ্যাস্থেটিজমের দিকে হাঁটবো না। এটার পরিবর্তে যেমন মৌলিক যে সমস্যাগুলো, যেমন আমাদের লাইব্রেরির সমস্যা, আমার তো ইউনিভার্সিটিতে হল রুমে তো আমাদের বেশিরভাগ রুমগুলোতে 8-10 জন করে থাকে, তো সেখানে তো পড়ার পরিবেশ নাই। আমি বলবো আমাদের ডিপার্টমেন্টের লাইব্রেরি ফ্যাসিলিটি বাড়াতে পারতো। তারপর ধরেন অনেকে স্কলারশিপ দরকার, অনেকে স্কলারশিপ দেওয়া যেতে পারতো। হলের শিক্ষার্থীদের খেলাধুলার স্থান সংকুচিত হওয়া ও অতিমাত্রায় বহিরাগতদের প্রবেশ নিয়ে নানা অভিযোগও রয়েছে শিক্ষার্থীদের মাঝে। এখানে শর্ট পিচ টুর্নামেন্ট হইতো, ফুটবল খেলতাম, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন সংগঠনের খেলাধুলা হইতো, ক্রিকেট টুর্নামেন্ট হইতো, তো ওগুলো এখন করার সুযোগ নাই। এই জায়গায় কিন্তু মানুষ ছবি তুলতে বেশি আসে। সো যেটা হয় যে স্টুডেন্টদের চেয়ে বহিরাগত সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। শুধু এইখানেই না, টিএসসি বলেন, তারপরে টিএসসির ক্যান্টিন বলেন, এই জায়গাগুলোতে আমাদের চেয়ে আমরা যে বসার স্কোপ পাবো, সেই স্কোপটা দেখা যায় আমরা পাই না। কার্যকর ছাত্র সংসদ না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের যে কোনো বড় প্রকল্পে শিক্ষার্থীদের মতামত উপেক্ষিতই থেকে যাচ্ছে বলে মত শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীদের প্রতিনিধিও নাই। এখানে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নির্বাচন হলো, ছাত্র সংসদ নির্বাচন হয় না। এখন যদি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি থাকতো ছাত্রদের, তাহলে হয়তোবা তাদের সাথে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা আলোচনার জায়গা থাকতো আর কি। এখন আমাদের শিক্ষার্থীরা আসলে কোনো ফ্লোরই নাই কথা বলার জন্য। আমাদের আপনি যদি ফর্মালি দেখেন, আমাদের ছাত্র ইনভলভমেন্ট আছে ডিসিশন মেকিংয়ে। খুবই বিশেষ কিছু ছাত্রদের মতামত হয়তো নেওয়া হয় এবং সেই মতামতেও হচ্ছে অথরিটির ইচ্ছাটারই প্রতিফলন হয়। গ্রস মতামতের চর্চাটা আমরা এখনো করতে পারছি না। যে কোনো বিষয়ে আমি মনে করি স্টুডেন্টদের সাথে ডিসকাস করলে বেটার হয়। তবে রয়েছে ভিন্ন মত। ১০০টি বাতি ও ২০টি হিস্ট্রি প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবান্বিত শতবছরের বিভিন্ন দিককে প্রতিনিধিত্ব করে। সীমাবদ্ধতা থাকলেও ইতিহাসের যথার্থ মূল্যায়নে মনোযোগী হতে হবে বলে অভিমত তাদের। কোনো চাহিদা বা কোনো স্থাপনা কারোর সাথে সাংঘর্ষিক না। তো ক্যাম্পাসের যে সৌন্দর্য বৃদ্ধি করা অথবা ক্যাম্পাসটাকে উপভোগ্য করা, সেক্ষেত্রে যে পরিকল্পনা বা যে প্রকল্প বা যে স্থাপনা, সেটি এক ধরনের বিষয়। আবার এর সাথে হল স্থাপন করা বা অথবা লাইব্রেরি ভবনের সম্প্রসারণ বা নতুন বিল্ডিং তৈরি করা, সেই বিষয়গুলো যে বিশ্ববিদ্যালয়ের ভাবনায় নেই তা কিন্তু নয়। শতবর্ষের মনুমেন্টের সঙ্গে যেমন সাপোজ আমাদের স্বাধীনতা স্তম্ভ আছে, তো স্বাধীনতা স্তম্ভর কথা যদি বলি, যে দেশের মানুষ যে দেশে খেতে পায় না, সে দেশে এত বড় একটা স্বাধীনতার স্তম্ভ কেন দেওয়ার দরকার ছিল? ৩০,০০০ ছাত্রের সবার যদি সমস্যা সমাধান আমি শুধুমাত্র হোস্টেল বাড়িয়ে বাড়িয়ে করতে চাই, তাহলে ৩০ বছরও হবে না। ৩০ বছরের মধ্যে আমরা কোনো মনুমেন্ট বা কোনো কিছু করবো না, কারণ এই প্রবলেম তো থেকেই যাবে। সবসময় বলা হবে যে প্রবলেম তো আছেই আমাদের। এটা তো হচ্ছে আমাদের অর্জনের সঙ্গে প্রাইডের সঙ্গে যুক্ত। এখন এই মুহূর্তে আমার কোন ছেলেকে স্কলারশিপ দেওয়া দরকার, কোন ছেলের হলে জায়গা নাই, সিট নাই, এই সমস্ত চিন্তা করে এটা কোনোদিনও আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ক্যাপাসিটি এবং আমাদের ক্লাসরুমেরও যে অবস্থা, তার সঙ্গে সঙ্গতি রেখে ছাত্র বাড়ানো হয়নি। আমার তো মনে হয় না যে কোনো সরকারের বা যে কোনো প্রজেক্টে এর চেয়ে বেশি সবুজ রেখে কোথাও করা হয়েছে। প্রথম কথা হচ্ছে রাস্তাগুলো পিচ ঢালা ছিল, সেই রাস্তাগুলোকে কংক্রিট করা হয়েছে অন্য একটা কারণে,
এই কারণটা হচ্ছে যে কংক্রিটের সব রাস্তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি আমরা চারুকলার ভেতরেও রাস্তা কংক্রিটে করেছি, একটা পিচের রাস্তায় 1 বছর পর পর সেটার জন্য টাকা বরাদ্দ করতে হয়। আর একটা কংক্রিটের রাস্তা আমরা 9 বছর হয়ে গেছে চারুকলায়, 1 পয়সায় সেখানে আর নতুন করে খরচ করতে হয়নি। প্রাণ প্রকৃতির এক অপূর্ব মিশেল ঢাকা বিশ্ববিদ্যালয়। কান পাতলে এখানে যেমন শোনা যায় গৌরবান্বিত ইতিহাসের প্রতিধ্বনি, তেমনি শিক্ষার্থীদের মুক্ত চিন্তার খোরাক যোগায় ক্যাম্পাসের সবুজ আবহ। তাই এই দুয়ের ভারসাম্যে যেন বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যায়, সেই প্রত্যাশাই সবার। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ, ঢাকা।